হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। এখন বাজে হচ্ছে সকাল 7:30। তো আজকে অনেক সকাল সকাল ঘুম ভেঙে গেছে, আর ঘুম ভেঙেই আজকে যেহেতু বৃহস্পতিবার, ঘর দোর সব কিছু মোছামুছি হয়ে স্নান হয়ে গেছে। আর বাবাইকেও আজকে তুলে দিলাম তাড়াতাড়ি, কারণ আজকে যাবো আমার পিসির বাড়ি। আমার বাড়ি থেকে যেহেতু বেশি দূর না আমার পিসির বাড়ি, তো ভাবলাম আজকে একটু সকাল সকালই যাব। তাও সকাল বলতে কি 9:30-10টা তো বেজেই যাবে। তো ওকে ঘুম পাড়িয়ে নিচে, এবারে ঘুম থেকে তুলে নিচে নিয়ে যাব। ওর পেছনেই এবারে দৌড়াতে হবে। পর নিচে এসে দেখলাম মা আটা মাখছে, তো রুটিগুলো করে দিলাম। আর আজকে সকালে টিফিনে হচ্ছে রুটি আর আলুর তরকারি। আর আমি যেহেতু রুটি খুব একটা খাই না, তো 3 জনের জন্যই রুটি হবে। আর তাড়াতাড়ি রুটি ব্রেকফাস্ট বানিয়ে নিয়েই খাবো একটু চা, কারণ সকালবেলা না চা না খেলে হয় না। আর আমি একাই চাটা খাবো, কারণ বাবার চা খাওয়া হয়ে গেছে, মা আর এখন চা খায় না। তো এবার চাটা খেয়ে দিয়ে তারপরে বেরোবো। বাবাইকে নামিয়েই ব্রাশ ট্রাশ করিয়ে দিয়ে আর ওকে দুধ দিয়ে দিয়েছি। দুধ মানে ও তো সকালে ছাতু খায়, তো ওটাকেই ও দুধ বলে, আমিও দুধ বলে ফেললাম। তারপরে এই যে রুটিগুলো, এই লাস্ট রুটি শিখে নিলাম, তারপরেই বসিয়ে দেবো 1 কাপ চা। আর সকালবেলা না চা না খেলে ঠিক ভালো লাগে না, যতক্ষণ না একটু চা খাবো মুডটা ঠিক ভালোই লাগে না। যেহেতু স্নান করে নিয়েছি, বেশ ফ্রেশ ট্রেশ লাগছে নিজেকে। তারপরে এই যে চাটা ছেঁকে নিলাম, নিয়ে একটা টোস্ট দিয়ে আগে চাটাকে ভালো করে খেয়ে নেবো বসে একটু। চা একটু বসে না তৃপ্তি করে খেলে না হয় না, যে অনেক কাজ থাকতে থাকতে চা খাওয়া ওটা ঠিক ভালো লাগে না, একটু বসে চা খেলে তবেই ভালো লাগে, যারা চা খেতে ভালোবাসে। তারপর চাটা খেয়ে নিয়ে উপরে যাব, রেডি হব। আর তার মধ্যে ভাইকে খেতে দিয়ে দিয়েছি, খেয়ে নেবে ভাই। আর মা যাবে মায়ের কোন দাদার বাড়ি জানি না। তো আর আমি আর বাবাই দুজনে মিলে যাব আমার পিসির বাড়ি। তো এই যে রেডিও হয়ে গেছে, আর আমি এখনও টুয়ালেটের চুল থেকে খুলিনি, কারণ ভিজে আছে বলে চুলটা। তো এই যে ভালো করে দেখাচ্ছি। আর এই জামাটা না আমার খুব ফেভারিট একটা জামা, খুব পছন্দের একটা জামা। অনেক দিন হয়ে গেছে, কিন্তু জামাটার কালার এত ভালো আছে না, বলে বোঝানো যাবে না। প্রায় 4 বছর তো হয়েই গেছে। তো এই যে চুলটাকে ভালো করে উপরে বেঁধে নিয়েছি, কারণ এত প্রচণ্ড গরম না, বলে বোঝানো যাবে না। জানি না কবে গরমটা কমবে। আমি তো আর সানস্ক্রিনও লাগাইনি, ভুলে গেছি তাড়াহুড়ো, কখন যাব। এই পিসির বাড়ি না ছোটোবেলা থেকেই আমি যেতে খুব পছন্দ করি, আর ঠাকুর আমার সেই জন্য পিসির বাড়ির কাছাকাছি তো বিয়ে দিয়েছে। তো যাই হোক, এবারে সিঁদুর টিঁদুর পরে নিয়ে বেরোবো। নিজের লোকেদের কাছাকাছি বিয়ে হওয়ার একটা ভালো দিকও আছে, আবার একটা খারাপ দিকও আছে। ভালো দিকটা হচ্ছে যখন ইচ্ছা করলো একটু যেতেও পারবে, আবার যখন ইচ্ছা হবে মানে হয়তো অনেকের সময় হয় না, তারা যেতেও পারে না। আর আমার কি, বাড়িতে থাকা সত্ত্বেও আমি যেতে পারি না। আর এই যে বেরিয়ে পড়েছি। তারপরে পিসি তো গিয়েই দেখি রান্না টান্না বসিয়ে দিয়েছে, মশলা বাটছে। তো আমি ভাবলাম একটু ভিডিও বানিয়েই দিই। তো আমার জন্য আজকে ঢ্যাঁড়স পোস্ত বানিয়েছিল। আর এইখানে খাওয়া দাওয়া করে আমরা বসেছি আইসক্রিম খেতে। আর আইসক্রিমটা দেখো, এত পরিমাণে গরম না, বেশিক্ষণ যাচ্ছেই না, পুরো গলে একদম। একটা আইসক্রিমের বার নিয়ে আসা হয়েছিল, তো সেই থেকে। তারপর সন্ধেবেলা পিসি বানালো সাবুর পকোড়া, সাবুর বড়া টাইপের। তো খেতে তো দারুণ ছিল, অসাম খেতে ছিল। আর আমার ডোডো এখানে খাচ্ছে পাঁপড়। আর এখানে ও এই যে ক্যামেরাটা যেই চালু করেছি আর দেখাচ্ছে, আর এটা হচ্ছে আমার পিসির ছেলে, ও দেখাতে বারণ করছে। তারপর একটা সুন্দর দৃশ্য হচ্ছে, পিসিদেরই একদম দালানে একটা বিড়াল শুয়ে আছে, তার মধ্যে দুটো বাচ্চা আর কি দুধ খাচ্ছে। তো এটা দেখে আমার এত ভালো লাগছিলো। আমার এগুলো দূর থেকে না দেখতে খুবই ভালো লাগে, কিন্তু আমি এদেরকে আদর করতে পারি না। তারপর রাত্রিরে রান্না করার জন্য পিসি যা ময়দা মেখে দিয়েছে, জানি না সারা দিনটা কীভাবে কেটে চলে গেল রাত্রিরে আলুর দম লুচি খেয়ে। আর আজকে বাড়ি ফিরে যাব, প্রায় 9টা বাজতে যাচ্ছে, তো তাড়াতাড়ি খেয়ে নিলাম। তো আজকের মতো এটুখানি, দেখাটা নেক্সট ভিডিওয়ে। তো টাটা।